গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা মডিউল কোশ্চেন পেপার 1 পাতা 547-এ যে 2027 সাল নিউ যে এডিশনটা হয়েছে গণিতের 6-1 সমাধানগুলো করব। সলিউশন দেখো, সমাধান করো দেয়া আছে, একটা ইকুয়েশন দেয়া আছে। এখানে দেয়া আছে কি প্রদত্ত বলে লিখে নাও 2x minus 1 by x plus 3 minus 3x plus 3 by 2x minus 1 সমান 5, যেখানে x টা দেয়া আছে not equal to -3 আর যদি x -3 হয়ে যায়, দেখো এই নিচের পোরশনটা 0 হয়ে যাবে, আর যদি হাফ দিয়ে দেয় এই অংশটা নিচের পোরশনটা, এই পদটার নিচের অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য হয়ে গেলে শূন্য দ্বারা ভাগ করা যায় না, তার জন্য ভাগ করা যায় না বলতে ইনফাইনাইট চলে আসবে, তার জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড হবে না, তার জন্য এইটা দেয়া আছে। এই অঙ্কগুলো সলিউশন করার সময় এভাবে করব। ধরিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করো তো, 2x - 1 আছে বাই x plus 3 আছে। এখানে দেখো x plus 3 বাই 2x - 1 আছে, তাহলে 2x - 1 বাই x plus 3 সমান যদি আমি m ধরে নিই, তাহলে m ধরে নিলাম, তাহলে প্রদত্ত সমীকরণটা কি আসছে 2 into m minus 3 into 1 by m, উল্টে যাচ্ছে মানে কি 1 by m হচ্ছে, সমান যেমন 5 ছিল 5 লিখলাম। এখানে আমরা যদি লসাগু করে নিই m, তাহলে কি আসবে 2m স্কয়ার মাইনাস 3 সমান 5 বা 2m স্কয়ার মাইনাস 3 সমান 5m। এই 5m কে আমরা যদি এদিকে নিয়ে চলে আসি 2m স্কয়ার মাইনাস 5m মাইনাস 3 সমান কত আসলো 0। তোমরা এইখানে দেখতে পাচ্ছ m এর এটা দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। এবার দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে হয় সিদ্ধচার্য লাগাবো, না হয় মিডল টার্ম ফ্যাক্টর করব। আমরা মিডল টার্ম ফ্যাক্টরের দিকে যাচ্ছি, বা 2m স্কয়ার মাইনাস, এটা দেখো কি আছে আমাদের এখানে দেওয়া আছে 5 দেওয়া আছে, 3 দিয়ে 6 হচ্ছে, 6 কে যদি ভাঙি আমরা 6 মাইনাস 1 আমরা যদি লিখি তাহলে অসুবিধা হয় নাকি? 6 থেকে একবার দাও 5 আসছে, আমাদের যেমন ছিল সেরকমই আসছে। 2m স্কয়ার মাইনাস 6m প্লাস m মাইনাস 3 ইকুয়ালস টু 0। বাকি পোরশনটা আমরা এখানে করছি, বা এখানে কি আছে 2m স্কয়ার মাইনাস 6m, তাহলে আমরা যদি 2m কমন নিয়ে নিই তাহলে কি আসবে m মাইনাস 3 প্লাস 1 কমন নিয়ে নাও m মাইনাস 3 সমান কত আসবে 5, বা m মাইনাস 3 ইন্টু 2m প্লাস 1 সমান 5। কোথা থেকে আসলো? এটা শূন্য ছিল, সরি এটা শূন্য ছিল, এখানে শূন্য। তাহলে দুটোর গুণফল শূন্য হয়েছে মানে কি হবে, হয় ফার্স্ট পোরশনটা শূন্য অথবা 2m প্লাস 1 সমান কি হবে 0 হবে। দেখো দুটোর গুণফল শূন্য আছে মানে যে কোনো একটাকে শূন্য হতে হবে, বা দুটোই শূন্য হতে পারে। তাহলে এখানে m সমান কত আসবে 3, আর এখানে m সমান কত আসবে মাইনাস 1/2। তাহলে m এর m সমান কত আছে 2x মাইনাস 1, এখানে বসিয়ে নাও 2x মাইনাস 1 বাই x প্লাস 3 সমান 3, আর এখানেও আমরা যদি m এর মানটা বসিয়ে নিই 2x মাইনাস 1 বাই x প্লাস 3 সমান মাইনাস হাফ। তাহলে এখানে কোনাকুনি গুণ করে নাও 2x মাইনাস 1, 3 আর এটাই গুণ করলে 3x প্লাস 9, এখানে কত আসছে 2x মাইনাস 3x 9 প্লাস 1, তাহলে মাইনাস 2x সমান 10 বা x সমান মাইনাস 5, মাইনাস 2 দ্বারা ওকে ভাগ করে নিলাম, একটা x এর ভ্যালু পেলাম। আবার আরেকটা x এর ভ্যালু কি আসছে দেখা যাক।
আরেকটা এক্স এর ভ্যালু আসছে, দেখো তোমরা এটা মাইনাস এক্স হতো আর এটা -10 হয়ে যাবে। তাহলে আরেকটা এক্স এর ভ্যালু কত আসছে দেখো, এখানে কোনাকুনি গুণ করো, 4x - 2 - x -3, তাহলে এখানে কত আসছে 5x, আর এটা আসলে -1, x সমান -1/5। তাহলে নির্ণয় সমাধান তাহলে কি হচ্ছে, x সমান -10 আর -1/5। 6 এর 2 নম্বর অঙ্কেতে আমাদের কি দেয়া আছে একটু আমরা দেখে নেব। এখানে দেয়া আছে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, সেটির এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হলে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করতে বলেছে। সলিউশন ধরিলাম এককের ঘরের অঙ্ক ঘরের অঙ্ক সমান x, দশকের ঘরের অঙ্ক দ্বিগুণ মানে 2x। অতএব সংখ্যাটি, আচ্ছা দেখো দশকের ঘরের অঙ্ককে কত দিয়ে গুণ করি, 10 দ্বারা, যুক্ত এককের ঘরের অঙ্ক, সংখ্যাটা তাহলে কত হচ্ছে 20 একে 21x। প্রশ্নানুসারে একুশ এক্স গুণিত এক্স, এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে হবে, এটা সমান কত হবে 189। তাহলে এখানে কত আসছে 21x² সমান 189 বা x² সমান 189/21। তোমরা একবারে 21 দ্বারা কেটে দাও, কত আসবে 9 x²। তাহলে x সমান কত আসবে +-3। অতএব দেখো ধনাত্মক সংখ্যা বলেছে, তার মানে মাইনাসটা নেব না, বা x সমান 3, যেহেতু x ধনাত্মক বা সংখ্যাটা ধনাত্মক, অতএব এককের ঘরের সংখ্যাটি সমান 3। আমাদের এভাবে সলিউশন করে নেব। 6 এর পর তোমরা 7 দাগের অঙ্ক দেখো কি দেয়া আছে। এখানে দেয়া আছে a সমান √5 + 1 বাই √5 - 1, b সমান √5 - 1 বাই √5 + 1 হয়, তবে a - b তার হোল কিউব বাই a + b তার হোল কিউব সমান কত হবে। এর সলিউশনটা করার সময় আমরা প্রথমেই কি করে নেব, a + b বার করে নেব। √5 + 1 √5 - 1 প্লাস √5 - 1 √5 + 1, এখানে কত আসছে লসাগুটা √5 - 1 ইন্টু √5 + 1, তাহলে এখানে √5 + 1 তার স্কোয়ার, এটা দ্বারা ভাগ করলে এটা থাকছে, লবের সাথে গুণ হচ্ছে। তোমরা সকলেই ভগ্নাংশের যোগ বিয়োগ জানো। দেখো এখানে সূত্রটাই a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, মানে প্লাস আছে মানে কি হবে, এখানে 2 ইন্টু প্রথমটার স্কোয়ার যুক্ত দ্বিতীয়টার স্কোয়ার, a - b ইন্টু a + b, ফার্স্টটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, 2 এর 5 প্লাস 1, আর এটা হবে 5 - 1, 5 একে 6, 12/4 সমান 3 আসছে, এটা আসলো। এবার আমরা a - b বার করছি, √5 + 1 বাই √5 - 1 মাইনাস √5 - 1 √5
প্লাস 1। এখানে কত আসবে লসাগু করে নাও, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এখানে √5 প্লাস 1 তার স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 স্কোয়ার, 4 ইন্টু a ইন্টু b, আর এটা 5 মাইনাস 1, 4√5 বাই 4 কাটলো √5। এবার যেটার মান বার করতে বলেছে সেটা লিখে নেব, a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব সমান a মাইনাস বি কত বেরিয়েছে, a মাইনাস বি বেরিয়েছে √5, √5 তার কিউব বাই 3 তার কিউব, √5 এর কিউব মানে 5 √5 বাই 7। এই অ্যান্সারটা আসবে। এভাবে আমরা অঙ্কের সমাধানগুলো করে নিতে পারবো। 7 দাগের 2 এর অঙ্কেতে কি দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে a ভ্যারিসাস b এবং b ভ্যারিসাস c হলে প্রমাণ করো যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ভ্যারিসাস 3abc। এর সলিউশনটা আমরা করব কিভাবে, এখানে a ভ্যারিসাস b দিয়েছে আর কি দিয়েছে b ভ্যারিসাস c, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a সমান k1b আর b সমান, বা দিয়ে লিখো b সমান k2c আসলো। এটা যদি আমরা মানটা বসিয়ে দিই k1 k2 b এর জায়গায় c, এখানে কি করলাম b এর মানটা বসিয়ে দিলাম। এবার আমাদের এরকম যদি প্রমাণ দেয় বাম দিকটাকে লব আর ডান দিকটাকে আমরা যদি হর করে নিই খুব সুবিধা হয়। এখানে আসলো, এখানে লিখে রাখতে পারো যেখানে k1, k2 অশূন্য ধ্রুবক। আসলো, এখানে a কিউ দিয়েছে, এর মান কত k1 k2 c আর কিউ আসছে, b এর মান কত k2 c আর কিউ প্লাস c কিউ বাই 3 যেমন আছে রইলো, এর মান কত k1 k2 k2c ইন্টু এখানে 3, এখানে অঙ্কটা করছি আমরা 3 k1 k2 স্কোয়ার c কিউ, এখানে যদি c কিউ কমন নিয়ে নিই k1 কিউ k2 কিউ প্লাস k2 কিউ প্লাস 1, c কিউ বাদ চলে যাচ্ছে। আচ্ছা দেখো তোমরা k1 কিউ k2 কিউ প্লাস k2 কিউ প্লাস 1 বাই 3 k1 k2 স্কোয়ার, এটাও একটা কি হবে ধ্রুবক হবে, এটাকে আমরা ধরে নিচ্ছি m, এও অশূন্য ধ্রুবক, বা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান আমরা m ইন্টু 3abc লিখতে পারি, আমাদের অসুবিধা নেই, আমরা 3abc লিখে নিলাম। যেহেতু m অশূন্য ধ্রুবক তাহলে এই ধ্রুবকটাকে যদি আমরা তুলে দিই কি আসবে 3abc প্রমাণিত। তোমরা এখানে লিখতে পারো যেখানে m ইকুয়ালস টু 0 ধ্রুবক, বাস আমাদের সলিউশন হয়ে গেল। এভাবে আমরা ভেদের অঙ্কগুলো খুব সহজেই করতে পারি। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।